আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ সাবিরাস কিচেন। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মূলা শাককে কীভাবে মাছ ছাড়া মজা করে রান্না করা যায় সেটাই। এবার আমি শাকগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিব, তারপর শাকগুলোকে খুবই চিকন করে কেটে নিব। এখানে আমি শুকনো শিমের বীজ নিয়েছি, তো এগুলোকে আমি ভেজে নিব। শিমের বীজগুলোকে ভেজে এইভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এগুলোকে ঘন্টা দুয়ের মতো ভিজিয়ে রেখে দিব, এতে করে শিমের বীজগুলো নরম হয়ে যাবে। শিমের বীজগুলো রাতে ভিজিয়ে রেখে দিলে বেশি ভালো হয়। শাকগুলো এইভাবে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 গ্লাস পানি দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিব। শাকগুলো আমি হালকা সেদ্ধ করে পানি জড়িয়ে নিব, এতে করে মূলা শাকের মধ্যে যে তেতো ভাবটা আছে সেটা চলে যায়। শাকের মধ্যে বলক উঠে গেছে, এবার নামিয়ে পানি জড়িয়ে নিব। এবার আমি হাত দিয়ে ভালো করে শাকগুলো মাখিয়ে শাক থেকে পানি জড়িয়ে নিব। এইভাবে শাক থেকে পানি জড়িয়ে নিয়েছি। এবার আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে রান্না শুরু করব। কড়াইয়ের মধ্যে পরিমাণ করে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এক এক করে সবগুলো উপকরণ আমি দিয়ে দিব। তো আমি প্রথমেই দিয়ে দিয়েছি কেটে রাখা রসুন কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলোকে আমি হালকা ভেজে নিব। পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচগুলো। পেঁয়াজ রসুনের সঙ্গে কাঁচামরিচগুলো ভেজে নিব, আর কাঁচামরিচগুলো তেলের মধ্যে ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটি স্মেল বের হয়। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো পেঁয়াজ রসুন বাটা। পেঁয়াজ রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ সময় ভেজে নিব। এগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়ো দিলে শাকের কালারটা দেখতে ভালো লাগে। পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেছে, এর থেকে সুন্দর স্মেল বের হচ্ছে। এবার আমি ভিজিয়ে রাখা শিমের বীজগুলো ভালো করে ধুয়ে নিব। শিমের বীজগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ একসঙ্গে কিছু সময় লাগিয়ে ভেজে নিব। শিমের বীজগুলো রাতে ভিজিয়ে রাখলে বীজগুলো একেবারে নরম হয়ে যায়। আপনারা যারা শিমের বীজ একদম নরম খেতে চান তাহলে শিমের বীজগুলো সেদ্ধ করেও দিতে পারেন। তো আমার কাছে সেদ্ধ ভালো লাগে না, এর জন্য আমি এইভাবে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার আমি শাকগুলো দিয়ে দিয়েছি। শাকগুলো দিয়ে সবগুলো উপকরণের সঙ্গে ভালো করে শাকগুলো মিশিয়ে নিব। এবার আমি শাকের মধ্যে 4 টেবিল চামচ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে শাকগুলো নেড়ে চেড়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব। বন্ধুরা, এইভাবে শিমের বীজ দিয়ে মূলা শাক রান্না করে খেয়ে দেখবেন, খেতে অনেক ভালো লাগে। আর আমরা সাধারণত মূলা শাক টাকি মাছ দিয়ে রান্না করি। আমি প্রথম শিমের বীজ দিয়ে মূলা শাক আমার খালার বাড়িতে খেয়েছিলাম, আর সেখানে খেয়ে আমার খুবই ভালো লেগেছিল। তাই ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নেই। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন। বন্ধুরা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।